প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। আলোকে আধারে ভুবন মাঝারে, আলোকে আধারে ভুবন মাঝারে, পাই তব কত পরিচয়, বর্ণনা করা নাহি যায়। যদি দিবানিশি ভরি প্রশংসা করি, দিবানিশি ভরি প্রশংসা করি, শেষ কবু হবে না গো আর, বর্ণনা করা নাহি যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। হিতোপদেশ 6 অধ্যায় 6 পদ। হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। প্রভু যিশুর মধুর নামে এই সুন্দর প্রভাতে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে খুব সুন্দর বাক্য আমরা শুনলাম। অলসকে কি বলছে? পিঁপড়ের কাছে যেতে। কেন? কারণ পিঁপড়ের কোনো অলসতা নেই। এই যে দিন শুরু হচ্ছে, পিঁপড়ের ঠান্ডা ধীরে ধীরে কমতে শুরু করেছে, আমরা গরমের দিকে যাচ্ছি। আমরা দেখব পিঁপড়েরা খুব সুন্দরভাবে দলবদ্ধ করে লাইন লাইন করে তারা খাবার সংগ্রহে বেরিয়ে পড়বে। তাদের কিন্তু কেউ শাসনকর্তা নেই, কেউ বিচারকর্তা নেই, কেউ বলে দেওয়ার নেই যে এই গরমকালেই তোমাকে খাবার সংগ্রহ করতে হবে, তুমি শীতকালে বেরোতে পারবে না, ঠান্ডা লাগবে, কেউ বলে না, তাই না? কিন্তু পিঁপড়ে এত ছোট্ট একটা প্রাণী, যাকে দুটো আঙুলে জোরে চাপ দিলেই তার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, কিন্তু সে কিন্তু নিজের খাদ্য সংগ্রহ করার জন্য সচেতন। তাই আমরা যারা অলস, আজকে ছুটির দিন, হয়তো অনেকেই আমরা অলসতার সঙ্গে দিন কাটাবো। যারা ছুটে বেড়াবে তারা তো বেড়াবে, কিন্তু কিছু কিছু মানুষ আছি না, ঘরে থাকতেই পছন্দ করি। আজকে আমি নিজেও অনেকটা দেরি করে উঠেছি, যতটা সকালে উঠি তার চাইতে অনেক লেট করেছি। তো ছুটির দিন, ছুটির আমেজ মনে সবার, তাই একটু ধীরে সুস্থে সময় নিয়ে আরেকটু নিদ্রা, আরেকটু তন্দ্রা, এইভাবে সময় কাটাচ্ছি। কিন্তু সে রাজা সলোমন বলছেন হিতোপদেশে যে যত বলবে আরেকটু নিদ্রা, আরেকটু তন্দ্রা, তত কি হবে? তত তোমার সময় লস হবে। যত অলসতা করবে তত দিনটা ধীরে হবে, তাই না? অনেকটা সময় চলে যাবে, দিন এগিয়ে চলে যাবে, আমার কাজকর্ম সময় মতো করতে পারবো না। যে সময় ব্রেকফাস্ট করি, যে সময় স্নান করি, যে সময় রান্না করি, খাওয়া দাওয়া করি, সবগুলো পিছিয়ে যাবে, তাই না? অলসতা করলে। তো আজকে প্রভু আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন যে আমরা যেন অলসতা না করি। আর যদি অলসতা আসে, তাহলে পিঁপড়ের জীবন দেখে শিক্ষা নিই। কি বন্ধুরা, আমরা কি করবো? পিঁপড়ের কেউ গাইড করার নেই, তবুও যখন সে তার সুন্দর একটা নিয়মের মধ্যে চলে, যখন যা করা কর্তব্য, শীতকালে তার কি করতে হয়, আর বিশ্রাম করতে হয়, কারণ সে সময় ঠান্ডা, সে বেরোতে পারে না, আর গরমকালে সে খাদ্য সঞ্চয় করে। আমরা পিঁপড়ের কাছ থেকে শিক্ষা নিই, আর সময়ের সঙ্গে সময়ের কাজ করি। সময় মতো সময় কাজ করতে পারলে আমাদের জীবন অনেক সুন্দর থাকে, শৃঙ্খলার মধ্যে থাকে, কাজ করতেও কোনো সমস্যা হয় না, তাই না? আর
সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে দিনের কাজ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু যদি অলসতা করি তাহলেই দেখব যে দিনের কাজ দিনে শেষ হচ্ছে না, কাজ পড়ে থাকছে। আজকের কাজ কালকে, কালকের পরশু এই করতে, করতে আমাদের দেরি হয়ে যায়। তো সময়ের কাজ সময়ে করতে হবে বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন। আজকে হয়তো অনেকেরই ছুটি, অনেকেরই কর্মব্যস্ততা নেই। তো আজকের দিন সবাই খুব সুন্দরভাবে অতিবাহিত করবেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। আরো বেশি, বেশি করে বাইবেল যেন আজকে আমরা অধ্যয়ন করতে পারি, যেন আরো বেশি সময় ঈশ্বরের সঙ্গে দিতে পারি। তো আমরা যদি সময়ে সমস্ত কাজ সেরে ফেলি তাহলে কি হবে? অনেকটা সময় পাবো ঈশ্বরকে দেওয়ার জন্য, তাই না? তিনি আমাদেরকে সাহায্য করুন, আশীর্বাদ করুন আর আমাদের অলসতা দূর করুন। সবাইকে ঈশ্বর ভালো রাখুন, সবার মঙ্গল করুন। চলুন তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার কাছে আশীর্বাদ চেয়ে নিই। তবেই তো সম্ভব হবে সুন্দরভাবে দিনটাকে কাটানো, তাই না শ্রোতা বন্ধুরা? আরো বেশি বেশি করে আমরা আজকের দিন আরাধনার মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, শাস্ত্র আলোচনার মধ্য দিয়ে যেন কাটাতে পারি, তার জন্য চলুন আমরা একে অপরের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সর্বজীবন ঈশ্বর, প্রেমময় পিত। তোমার নাম পবিত্র বলে আমান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক প্রভু। তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রীত। নতুন দিন, নতুন সকাল তুমি দান করেছো, যা হয়তো অনেকেই পায়নি, চলে গেছে এই পৃথিবী ছেড়ে, কিন্তু তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো প্রভু। তাই তো আমরা একটা নতুন দিন, নতুন সকাল পেয়েছি তোমার কৃপায়। তাই তোমার মহানবী ধন্যবাদ করি। এই সময় পাখিরাও তোমার গৌরব বর্ণনা করছে তাদের আওয়াজ দিয়ে প্রভু। আমরাও তোমার স্তুতি প্রশংসা করতে চাই, কারণ তোমার দয়ার কোনো শেষ নেই। তোমার মহিমা বর্ণনা করে আমরা শেষ করতে পারি না। যদি দিন রাত্রিও তোমার মহিমা বর্ণনা করি তবুও শেষ হবে না প্রভু। তুমি কি দাওনি, কি দাওনি প্রভু, সব দিয়েছো। আমরা না চাইতেই তুমি সমস্ত কিছু দিয়ে ভরে রেখেছো। তোমার ধন্যবাদ করি, মহিমা প্রশংসা করি প্রভু। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতিবর্তন। প্রভু আজকে আমি যে নতুন দিন পেয়েছি, যে জায়গায় তোমার আরাধনা করছি সেখানকার জন্য তোমার কাছে অনুরোধ করি, আশীর্বাদ করে যেন তোমার মধুর নামে, যেন তোমার যিশু নামকে জানতে পারে এবং মুক্তি লাভ করতে পারে প্রভু। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে তোমার পবিত্রতা, তোমার শান্তি, তোমার ঐশ্বরিক আনন্দ তুমি দান করো, ভরে রেখো এই স্থানকে প্রভু। প্রার্থনা করি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, যুবক যুবতীরা যারা প্রভু এখন পড়াশোনার মধ্যে বিভিন্ন ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো যেন তারা জাগতিক জ্ঞানের সাথে সাথে আত্মিক জ্ঞানে পরিপূর্ণ হতে পারে, যেন তারা সুন্দর একটা নির্মল সমাজ করতে পারে। আজকে যে জাগতিকতার মত্ত হওয়ার মানুষের দিন, প্রত্যেকে যেন সাবধানে চলতে পারে, নিজেকে কন্ট্রোল করে সমস্ত কিছু সামলে যেন সুন্দরভাবে চলতে পারে প্রভু। তুমি সবাইকে আশীর্বাদ করো, স্বর্গের জীবন্ত প্রভু। তুমি উচ্চীকৃত হও, গৌরবান্বিত হও, মহিমান্বিত হও লর্ড। এই সুন্দর সময় সুযোগের জন্য তোমার ধন্যবাদ করি। যারা বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু, তাদেরকে তুমি সুস্থ সবল রাখো প্রভু। যারা আমাদের দেশ রাজ্য, আমাদের শহর গ্রাম, আমাদের কর্মক্ষেত্র, আমাদের মণ্ডলী, আমাদের পরিবারকে লিড করেন, সেই নেতৃবৃন্দকে তুমি আশীর্বাদ করো, তোমার জ্ঞানে পরিপূর্ণ করো প্রভু। যেন তোমার কাছে জ্ঞান প্রাপ্ত হয়ে তারা সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেন প্রভু। আমরা যে যেই কাজে রয়েছি সেই কাজে যেন অলসতা না করে আমরা যেন সময়ের কাজ সময়ে করতে পারি প্রভু। পিঁপড়ের কাছ থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, তুমি আমাদেরকে স্মরণ করে দিয়েছো সেই বাক্য প্রভু। তুমি আশীর্বাদ করো। পিঁপড়েকে যেমন কেউ শেখায় না, তবু সে তার সুন্দর নিয়মে চলে, কখন কি করতে হবে সেটা জানে প্রভু। আমরা মানুষ জানি অনেক বেশি কিন্তু করি অনেক কম, বুঝি অনেক বেশি কিন্তু করি অনেক কম প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যখন যা করা উচিত তখন যেন তাই করতে পারে। আজকে সারাদিন যেন আরো বেশি করে তোমার শাস্ত্র পাঠ, বাক্যালোচনা, তারপর তোমার কাছে আরাধনা, তোমার ধন্যবাদ প্রশংসা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে দিনটাকে কাটাতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো। তোমার বিরুদ্ধে, তোমার সৃষ্টির বিরুদ্ধে যা কিছু অন্যায় করেছি তুমি আরেকবার ক্ষমা করে দাও।
তোমার ইচ্ছা অনুযায়ী লিড করো প্রভু। সারাদিনের সমস্ত কার্য, বাক্য এবং চিন্তার ভার তোমার উপরে দিয়ে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুর জন্য তোমার চরণে বিনীত নিবেদন জানাই প্রভু। তাদেরকে তুমি ভালো রেখো, সুখে রেখো প্রভু, সর্ববিষয়ে তুমি মঙ্গল করো। এই অনুরোধের সঙ্গে এই ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যিশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন, আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদ করুন। আজকের দিন সবার শুভ হোক।